নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মূলত ২ টা নোটিশ নিয়ে আলোচনা করব। আর ২ টা নোটিশ এসছে ত্রিপুরা সফট থেকে। ঠিক আছে? এখানে বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে এবং অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে সম্পূর্ণ নোটিশটা আলোচনা করা হবে। কি তোমাদের সেলারি থাকবে, কি তোমাদের কোয়ালিফিকেশন থাকবে এবং তোমাদের এজ লিমিট কি লাগবে। ঠিক আছে? সবকিছু তোমাদের আলোচনা করা হবে। আর এখানে কিন্তু তোমরা 5 পাস এবং 8 পাস দিয়েও তোমরা এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখন দেখো নোটিশে কি বলা হয়েছে। এখন স্ক্রিনে যে নোটিশ দেখতে পাচ্ছ এটাই কিন্তু আজকের নোটিশটা। আর এটা এসছে আ ৩০ তারিখ 30 এপ্রিল 2026 এবং এখানে রিক্রুটমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড 4 মে 2026 to 22 May 2026 from the eligible candidates permanently residing in Tripura। অর্থাৎ তোমরা পার্মানেন্টলি তোমাদের ত্রিপুরা বাসিন্দা হতে হবে তোমরা যারাই অ্যাপ্লাই করবে। ঠিক আছে? টু রিক্রুইট ইন দ্য ফলোইং আউটসোর্স পোস্ট অন পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর পিরিয়ড অফ 6 to 11 মান্থস। ঠিক আছে? অর্থাৎ এখানে যাই পোস্ট রয়েছে সবগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের পোস্ট থাকবে। ঠিক আছে? তোমাদের 4th মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং 22 মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের কি, কি পোস্ট রয়েছে। প্রথমত পোস্ট রয়েছে রিসোর্স ম্যানেজার। এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। ৫ টা ভ্যাকেন্সির মধ্যে ৩ টা ভ্যাকেন্সি থাকবে ইউআর ক্যাটেগরির জন্য। ওমেনস এর জন্য একটা রিজার্ভেশন থাকবে ইউআর ক্যাটেগরি থেকে। এসটি ক্যাটেগরি থেকে ১ টা এবং এসসি ক্যাটেগরি থেকে ১ টা। ঠিক আছে? তোমাদের কোয়ালিফিকেশন লাগছে এখানে এমবিএ অথবা বিবিএ মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি ইন হোটেল অর হসপিটালিটি ম্যানেজমেন্ট অর এনি আদার ম্যানেজমেন্ট কোর্স অথবা বিকম, এমকম ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। এই কোয়ালিফিকেশন গুলি থাকলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে এবং তোমাদের স্ট্রং লিডারশিপ এবং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে লাগবে। ঠিক আছে? এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্কিল থাকতে লাগবে। ঠিক আছে? তো এগুলি তোমরা দেখে নেবে। এখন তোমাদের মান্থলি স্যালারি থাকবে এখানে ৳১৬,৬১৪ করে তোমাদের মান্থলি স্যালারি থাকবে। এজ লিমিট 40 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে ত্রিপুরা নেচার ট্রেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। তারপরে পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন থাকতে লাগবে তোমাদের 8 পাস থাকতে লাগবে ইউআর ক্যাটেগরির জন্য এবং 5 পাস থাকতে লাগবে এসসি এবং এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তারপর তোমাদের নলেজ থাকতে লাগবে বেঙ্গলি অর ককবরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে লাগবে। ৳১২,০০০ তোমাদের মান্থলি স্যালারি থাকবে। 40 ইয়ার্স পর্যন্ত তোমাদের আ এজ লিমিটে রাখা হয়েছে। 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? এখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। ঠিক আছে? তারপরে পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এখানে মূলত ৩ টা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন থাকতে লাগবে ডিপ্লোমা অর ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস অথবা ইনফরমেশন টেকনোলজি অর রিলেটেড ফিল্ড। ঠিক আছে? এক্সপেরিয়েন্স মিনিমাম 1 ইয়ারের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ইন হ্যান্ডলিং কম্পিউটার সেন্টার অপারেশনস, ম্যানেজমেন্ট, সিস্টেম ম্যানেজমেন্ট, ট্রেনিং অ্যান্ড সুপারভিশন অফ মেসিভ ডাটা এন্ট্রি ওয়ার্কস। এখানে 1 ইয়ারের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে তোমাদের। ঠিক আছে? আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা তো বলে দিলাম। মান্থলি স্যালারি থাকবে ৳১৯,৬৬২ পর্যন্ত। ঠিক আছে? আর 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এখানে ডিপার্টমেন্টটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ আ আন্ডার মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। বুঝতে পারলে? তারপর এখানে পোস্ট রয়েছে তোমাদের অকুপেশনাল থেরাপিস্ট। এখানে একটা ইউআর ক্যাটেগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি বিওটি। এখানে 20,500 করে তোমাদের মান্থলি স্যালারি থাকবে। 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। আর ডিস্ট্রিক্ট রিহেবিলিটেশন। এখানে তোমাদের ডিপার্টমেন্টটা থাকছে ডিস্ট্রিক্ট রিহেবিলিটেশন সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে? তারপরে পোস্ট থাকবে প্রস্থেটিস্ট অর অর্থোটিস্ট টেকনিশিয়ান। একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটেগরির জন্য। কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন পিএনও অর সার্টিফিকেট ইন পিএনও উইথ 3 ইয়ার এক্সপেরিয়েন্স।
ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারছো। ৳১৪,৫০০ পর্যন্ত তোমাদের মান্থলি স্যালারি থাকবে। 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে। তো এইভাবে তোমরা চেক করে নেবে। পরপর তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে। যেভাবে বলে দিলাম উম ফার্স্ট কয়েকটা। তো সেভাবে তোমরা চেক করে নেবে। প্রথমত তোমাদের পোস্টের নাম দেখতে পারবে। তারপর তোমাদের কোয়ালিফিকেশন দেখতে পারবে। তারপর তোমাদের মান্থলি স্যালারি কি দেওয়া হয়েছে সেটা দেখতে পারবে। তো এভাবে তোমরা চেক করে নেবে। এখন দেখো তোমাদের ১৪ নাম্বারে রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে ২ টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাডারের জন্য ১ টা এবং এসটি ক্যাটেগরির জন্য ১ টা। কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ইন স্ট্যাটিস্টিক্স অর এমসিএ অথবা সিএস অর আইটি। এখানে যেকোনো একটাতে তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকতেই লাগবে। ঠিক আছে? এক্সপেরিয়েন্স 3 ইয়ার্স এর মিনিমাম এক্সপেরিয়েন্স থাকতে লাগবে অফ ডাটা হ্যান্ডলিং, মনিটরিং fund flow or project implementation and managing MIS interface এখানে আ তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে মিনিমাম 3 ইয়ার্স এর। বুঝতে পারলে? প্রেফারেন্স দেওয়া হবে যদি এখানে কোয়ালিফিকেশন গুলি থাকে বা এক্সপেরিয়েন্স গুলি থাকে তাহলে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। 25,000 করে মান্থলি স্যালারি থাকবে। 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ডিপার্টমেন্টটা হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টরেট, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। ঠিক আছে? তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট বুক কোঅর্ডিনেটর এখানে এসসি ক্যান্ডিডেট ৬০ টা, এসসিদের জন্য ৬০ টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তারপরে রয়েছে ফিল্ড অ্যাকাউন্ট্যান্টস এট সাব ডিভিশনাল লেভেল। এখানে ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। ৳৩০,০০০ মান্থলি স্যালারি থাকবে। ঠিক আছে? তারপর রয়েছে অ্যাকাউন্ট্যান্টস এট রেঞ্জ লেভেল ১২ টা ভ্যাকেন্সি রয়েছে। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে। ইউআর ক্যাটেগরির জন্য ৬ টা ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য ৩ টা এবং এসটি ক্যাটেগরির জন্য ৩ টা। ঠিক আছে? প্রেফার্ড কোয়ালিফিকেশন এখানে ব্যাচেলর ডিগ্রি কোয়ালিফিকেশন থাকতে লাগবে। ঠিক আছে? তারপর তোমাদের রয়েছে বায়োডাইভার্সিটি এক্সপার্ট। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। ৳৭৫,০০০ তোমাদের মান্থলি স্যালারি থাকবে। ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্যগুলির তুলনায় কিন্তু এখানে মান্থলি স্যালারিটা অনেকটাই বেশি। ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশনটা কি থাকতে লাগবে তোমরা দেখে নেবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। কি দেখো বলা হয়েছে 12 ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপেরিয়েন্স উইথ 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন এ সিমিলার রোল ইন প্রেফারেবল। ঠিক আছে? তো এখানে তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু থাকতে লাগবে। তারপর রয়েছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট একটা ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে তোমরা চেক করে নেবে। প্রত্যেকটা পোস্ট তোমরা চেক করে নেবে। প্রত্যেকটা পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে লাস্ট ২ টা রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে ১ টা ভ্যাকেন্সি রয়েছে এবং ২ টা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমরা চেক করে নেবে। ঠিক আছে? তোমাদের মান্থলি স্যালারি থাকবে 31,000 প্লাস। 31,000 প্লাস তোমাদের এখানে স্যালারি থাকছে এবং 2nd যে পোস্ট রয়েছে মানে লাস্ট যে পোস্ট রয়েছে সেখানে মান্থলি স্যালারি থাকছে 20,000 প্লাস। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট নোটিশটা। এখানে তোমাদের পোস্টগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস 6 to 11 মান্থস এর জন্য এবং তোমাদের এখানে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেটা কিন্তু 200 করে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা থাকবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট নোটিস। তো এখন স্ক্রিনে যে নোটিস দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার 2nd নোটিসটা আর এটা এসছে 28 এপ্রিল 2026 এখানে রিক্রুটমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল গত 30শে এপ্রিল থেকে এবং এটা চলবে ৭ মে পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা এর মধ্যেই ফর্ম ফিল আপটা করে নিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে পিআরটিসি থাকতে লাগবে। প্রত্যেকটা পোস্টের জন্য সফটওয়্যারের প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের পিআরটিসিটা মাস্ট বি থাকতে লাগবে। ঠিক আছে? আর এখানে তোমাদের ১ম পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে ১৩ টা ভ্যাকেন্সি রয়েছে। ৭ টা ইউআর ক্যাটেগরির জন্য, এসটি ক্যাটেগরির জন্য ৪ টা এবং এসসি ক্যাটেগরির জন্য ২ টা। কোয়ালিফিকেশন থাকতে লাগবে গ্র্যাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অথবা বিএসসি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে? ২ নাম্বার এক্সপেরিয়েন্স ইন হ্যান্ডলিং ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি অ্যান্ড GIS or mapping tool along with good communication skill shall be preferable. এখানে তোমাদের যদি গুড কমিউনিকেশন স্কিল থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রেফারেন্স ভালো দেওয়া হবে এবং তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে
আ হ্যান্ডলিং, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন এখানে যা উল্লেখ করা আছে সেগুলিতে তোমাদের এক্সপেরিয়েন্স থাকলে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে? মান্থলি সেলারি থাকবে তোমাদের 20,178 করে। ঠিক আছে? এজ লিমিট 45 ইয়ার্স পর্যন্ত। এখানে তোমাদের ডিপার্টমেন্ট বা এজেন্সি যেটা রয়েছে সেটা থাকবে সেন্সাস 2027 আন্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা। ঠিক আছে? এখানে 2nd যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের ক্লাস 12 পাস করলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? এবং তোমাদের নলেজ থাকতে লাগবে বেসিক যে কম্পিউটার অপারেশন রয়েছে যেমন এমএস অফিস, ইমেইল, প্রিন্টিং, স্ক্যানিং এগুলিতে তোমাদের এক্সপেরিয়েন্স বা নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে বলা হয়েছে এবিলিটি টু হ্যান্ডেল ক্লেরিক্যাল টাস্ক, রেকর্ড কিপিং অ্যান্ড লজিক সাপোর্ট এখানে তোমাদের এবিলিটি থাকতে লাগবে। ঠিক আছে? এখানে মান্থলি স্যালারি থাকবে 12,843 করে। ঠিক আছে? 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারছো। এভাবে প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের কিন্তু দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভালোভাবে চেক করে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দেবো, নোটিশগুলির লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নোটিশগুলি ভালোভাবে দেখে নেবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের পোস্টিং হবে। এখানে 11 মান্থসের তোমাদের আ কন্ট্রাক্ট থাকবে। ঠিক আছে? আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা থাকছে 200 করে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য 200 লাগবে। ঠিক আছে? আর তোমাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। ৩০ তারিখ থেকে স্টার্ট হয়েছিল ৩০শে এপ্রিল। আর এটা চলবে ৭ মে পর্যন্ত। তো এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবে এবং এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? তো এটাই তোমাদের আজকের ২য় নোটিশটা। তো ২ টো নোটিশ নিয়ে আলোচনা করে দিলাম। তো তোমরা ভালোভাবে নোটিশগুলি দেখে নেবে। নোটিশগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর যেখানে তোমাদের ডাউট ফিল হবে তোমরা অবশ্যই কমেন্টে আ জানাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। নেক্সট যত আপডেট আসবে সবগুলি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।